আরও একটা বড় খবর, দুই নির্বাচন কমিশনার বাছাই করতে আগামী 15ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হাই পাওয়ার কমিটির বৈঠক। অরুণ গোয়েল, অনুপ চন্দ্র পাণ্ডের বিকল্প খুঁজতে বৈঠকে প্রধানমন্ত্রী, এক কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী থাকবেন। এবারে আগামীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরের খবরে আসি। আমরা যেটা জানতে পারছি, শিলিগুড়ি উত্তরকন্যাতে তৃণমূল নেত্রী আগামীকাল রাত্রিবাস করবেন। 13ই মার্চ জলপাইগুড়ির ভিডিওকন ময়দানে তার সরকারি কর্মসূচি রয়েছে। সরকারি অনুষ্ঠানে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন, নজর সেদিকে রয়েছে, জলপাইগুড়ি সেদিকেই তাকিয়ে রয়েছে। কথা বলবো প্রসেনজিৎ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, আমরা দুদিন আগে দেখলাম নরেন্দ্র মোদী তিনি এলেন এবং তার মতো করে তিনি কড়া ভাষায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখে প্রচার শুরু করলেন। প্রধানমন্ত্রী নিজে গোটা ব্যাপারটা ডিল করেছেন এবং একদম উপচে পড়া ভিড় আমরা দেখেছি। এরপরে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, কি ভাবছে জলপাইগুড়ি, কি বার্তা দিতে পারে? দেখো, প্রথমত বলি যে এই মুহূর্তে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সফর ছিল না, কারণ দিন কয়েক আগেই রাহুল গান্ধী এ রাজ্যে সফরকালে ঠিক ওই ভিডিওকনের মাঠেই কিন্তু সরকারি সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু নরেন্দ্র মোদীর যে জনসভা হয় তাতে কার্যত লক্ষাধিক লোকের ভিড় হয় এবং যার একটা বড় অংশের ভিড় এসেছিল জলপাইগুড়ি জেলা থেকে। গতকাল জনগর্জন সভার পর এই নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বোচ্চ নেতারা এবং গোয়েন্দা বিভাগের যে রিপোর্ট যে কোন কোন এলাকা থেকে প্রচুর সংখ্যক লোক নরেন্দ্র মোদীর সভায় গিয়েছিলেন তা জানার পরই কিন্তু মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সিদ্ধান্ত নেন আরও একবার সরকারি কর্মসূচি হবে এবং ওই ভিডিওকনের মাঠেই হবে। আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন, তিনি রাত্রিবাস করবেন উত্তরকন্যায় এবং পরের দিন ওই ভিডিওকন এলাকাতেই, অর্থাৎ ফুলবাড়ির বিস্তীর্ণ যে এলাকা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক এবং অন্যান্য যে এলাকাগুলো, সেই এলাকাগুলোর মানুষকে কিন্তু সরকারি পরিষেবা প্রদান করবেন এবং স্বাভাবিকভাবেই তিনি তার এই পরিষেবা প্রদানের পর রাজনৈতিক বক্তব্য বা সরকারি সভাতে যে বক্তব্য তিনি রাখেন সেই বক্তব্য রাখবেন। মনে করা হচ্ছে যে বিজেপির এই যে প্রচুর সংখ্যক ভিড় মানুষের যারা মোদীর সভায় এলেন সেই এলাকায় দলের প্রভাব কতটা তা বুঝে নিতেই কিন্তু সরেজমিনে দেখতে স্বয়ং মুখ্যমন্ত্রী এলাকায় আসছেন। বেশ, সঙ্গে থাকো। আরও একটা বড় খবর দিয়ে আপনাদের, জঙ্গলমহলের 4টি আসনে প্রার্থী দেবে এবারে আদিবাসী কর্মী সমাজ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে তারা প্রার্থী দেবে। আদিবাসী তালিকাভুক্তের দাবি আদায়ে লোকসভা ভোটে লড়বে কর্মী সমাজ। লোকসভা নির্বাচনের আগে তপশিলি এবং আদিবাসী ভোটে বাড়তি নজর রাখছে তৃণমূল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের SC/ST সেলের বিশেষ সভা। মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে এই বিশেষ বৈঠক। কথা বলবো প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রদীপ্ত, কি জানা যাচ্ছে এই বৈঠক, কারা কারা উপস্থিত থাকবেন? দেখো, SC/ST সেলের সঙ্গে যারা জড়িত বিধায়ক, সাংসদ এবং অন্যান্য যে জনপ্রতিনিধি তারাই বৈঠকে থাকবেন এবং গতকাল তৃণমূল কংগ্রেসের যে 42টি আসনে তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তার মধ্যে 10 জন তপশিলি জাতিভুক্ত আর তপশিলি উপজাতিভুক্ত রয়েছেন 3 জন, অর্থাৎ 42 জনের মধ্যে 13 জন এই SC/ST অন্তর্ভুক্ত। ফলে তাদের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। তারা কোন পথে এগোবে, দলের কি স্ট্র্যাটেজি হবে, ওই সমস্ত এলাকায় কিভাবে দল এগোতে চায় লোকসভা নির্বাচনে, এই সমস্ত জায়গার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রাখা হবে। আদিবাসীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী কী করেছেন, তপশিলীদের জন্য কী কী করেছেন, এই সমস্ত বিষয় নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের তিনি বার্তা দেবেন এবং কর্মী বলা যায় না, একেবারে বাছাই করা নেতাদের নজরুল মঞ্চে হাজির করানো হবে এবং তারা ফিরে গিয়ে লোকসভা নির্বাচনের বিশেষ করে এই যে 13 জন প্রার্থী হয়েছেন, 10 জন এবং 3 জন, তারা এলাকায় কীভাবে প্রচার করবেন সেই প্রচার রণকৌশলী কিন্তু নেতাজি নজরুল মঞ্চ থেকে স্থির করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনটাই এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। মিমি, ধন্যবাদ প্রদীপ্ত। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ খবর এবং তার আপডেট আপনাদের সামনে তুলে ধরলেন।